অফ স্টাম্পের উপর একেবারে আঁটো বল জায়গা বানিয়ে দারুণ একটা কাট শট খেললেন লিটন, পেয়ে গেলেন বাউন্ডারি। এরপর পুল শটও খেলেছেন স্ট্রেইট ড্রাইভও। লিটন দাসের এই শটগুলো যেগুলো বলছিলাম সেগুলো নিয়মিত ঘটনা, কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যেই লিটন দাসকে দেখা গেছে সেটা বেশ অনিয়মিতই বটে। ঠিক এমন পারফেক্ট ডিফেন্স লিটন দাস আজ কতগুলো করেছেন শুনলে হয়তো আপনি অবাকই হতে পারেন। 56 রান করার পথে লিটন দাস বল খেলেছেন 106টা, যার মধ্যে 71টায় ডট বল। লিটন দাস এতগুলো ডট বল খেলেছেন সেটাকে আপনি সহজে বিশ্বাস করবেন? কিন্তু এমন অবিশ্বাস্য কাজটাই আজকে হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। মাঝে মাঝেই দারুণ কিছু শট খেলা লিটন দাস আজকে শুরু থেকেই বেশ ঠান্ডা মেজাজেই ব্যাটিং করছিলেন, যেন মনে হচ্ছিল লিটন ঠিক আজকে রানটাকে চেস করার জন্য নামেননি। প্রাইম ব্যাংক যে লক্ষ্য দিয়েছিল আবাহনীকে, তাতে অবশ্য লিটন দাসের চিন্তার কারণ ছিল না। মাত্র 179 রানের লক্ষ্যটা তাই লিটন দাসরা দেখে শুনেই খেলেছে, আর সেই জায়গাটাতে নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য বড় মঞ্চ বানিয়েছেন লিটন কুমার দাস। শুরু থেকেই একেবারে টেস্টের মেজাজে ব্যাটিং করেছেন, অর্থাৎ যতটুকু সম্ভব উইকেটে থাকার চেষ্টা করে গেছেন। বরং অন্য প্রান্তে থাকা নাজমুল হোসেন শান্ত কিংবা তাওহিদ হৃদয়রা অতিরিক্ত স্ট্রাইকে ব্যাটিং করেছেন, দ্রুত রান তুলেছেন, উইকেটও পড়েছে। 50 করতে লিটন কুমার দাস খরচ করেছেন 76টা বল। মজার ব্যাপার হলো তার পরের 6 রান করতে লিটন দাসের খরচ হয়েছে 30টা বল। জাতীয় দলে লম্বা সময় ধরে বেশ অধারাবাহিক লিটন কুমার দাস, তাই স্বাভাবিকভাবেই নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইটাও ছিল। লড়াইটা শুরু হয়েছে বেশ আগেই। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ফেজে অ্যাভেলেবল থাকলেও যোগ দেননি দলের সঙ্গে, ছুটি চেয়ে নিয়েছিলেন, কিছুটা নিজের জন্য সময় কাটিয়ে ফিরতে চেয়েছিলেন, সময় কাটিয়েছেন। এর আগের একটা প্রতিবেদনেও লিটন দাসের সেই বিমর্ষ অবস্থাও দেখা গেছে। এরপরে একাই তীব্র গরমে অনুশীলন করেছেন, তারপরেই সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেই ফিরেছেন লিটন। যেহেতু প্রাইম ব্যাংকের ইনিংসটাও খুব একটা বড় ছিল না, তাই তো আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে একটু দেখে শুনে উইকেটে থাকার কাজটাই করেছেন লিটন কুমার দাস। মাঝে মধ্যেই এরকম বেশ কিছু চিকি শট খেলেছেন লিটন, আর তাতে করেই তিনি হয়তো একটু করে জানান দিচ্ছিলেন আত্মবিশ্বাসটা অল্প করে যেন ফিরতে চলেছে। তবে আজকের ম্যাচের এই 50টা নিশ্চয়ই পরবর্তী ম্যাচগুলোতে অনেক বিধ্বংসী রূপে ধরা দিতে পারে, সেটাই প্রত্যাশা লিটন ভক্তদের। পুরো ম্যাচেই যে নাজমুল অপুর বলে বেশ খানিকটা ভুগছিলেন লিটন, তার বলে সিঙ্গেল নিয়েই 50 আদায় করেছেন। 50 নিয়ে লিটন দাসের এমন সেলিব্রেশনই বলে দেয় তিনি রানের জন্য কতটা মুখিয়ে ছিলেন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।